না 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 ভাই, এটা মানতে পারছি না। তুই বিয়েটা করবি? 2 বছর হয়ে গেল কাকিমা মারা গেছে। এত বড় বাড়িতে তুই একা থাকিস, বাড়িটা পুরো ভূতুরে বাড়ি হয়ে গেছে। আর আশেপাশের লোকের কথা তো ছেড়েই দে, কেউ খোঁজটুকু পর্যন্ত নেয় না যে তুই বেঁচে আছিস নাকি। সাইকো হয়ে গেছিস, সাইকো। পাগলের মতো একের পরে গল্প লিখে চলেছিস। কিন্তু তোর তো আমার গল্প করতে ভালোই লাগে। উফ, সেটা কথা নয়। দেখ ভাই, গল্প লিখে তো পেট চলবে না। না, এত ভালো একটা চাকরি চলে গেলে হবে বলতো? না খেতে দেয় মরবি তো। কি করবো বল, আমার গল্প তোর ভালো লাগে, কিন্তু পাবলিশারদের ভালো লাগে না। পাবলিশারদের ভালো লাগার সঙ্গে তোর ভালো লাগার কোনো মিল নেই। দেখ ভাই, এ ভাই শোন, চুপ কর চুপ কর। এই 7 সকালে তোকে কেন ডেকেছি সেটা একবারও জিজ্ঞেস করলি না তো? এসে থেকে শুরু করে দিয়েছিস। আচ্ছা বল, কেন ডেকেছিস? একটা নতুন গল্প লিখছি, বুঝলি? তাই নাকি? বলিস তো আগে। সেই জন্যই তো ডেকেছি। পড়বি? আর এতদিন তো তোর গল্প খেয়ে পড়লো, কে রিভিউ দিল পড়ে? তুই রিভিউ দিয়েছিস বলেই তো ওগুলো ছাপলো না। দাঁড়া আনছি। নে ধর। A day with a dead body. ইন্টারেস্টিং, খুব ইন্টারেস্টিং। দেখি কিছু দিয়ে এখানে। সবে তো প্রুফ কারেকশন হলো, এরপর ছাপানো হবে, তারপরে তো প্রকাশ। মানে আসলে কি বলতো, তুই ছিলি আমার গল্পের একমাত্র পাঠক। তো আমি ভাবলাম আমার এই একমাত্র পাঠককে একটা মূল চরিত্র দিলে কেমন হয়। হ্যাঁ, ইস, চারিদিকে একদম রক্তে রক্তময় হয়ে গেছে। না না, এগুলো একটু মুছে নি। হ্যাঁ মা, হ্যাঁ তো তাড়াতাড়ি করো। আরে একটা ব্লান্ডার করে ফেলেছি। আরে এই ফোনটা চার্জে বসিয়েছিলাম, সুইচটাই অন করতে ভুলে গেছি। হ্যাঁ হ্যাঁ, বেরোচ্ছি বেরোচ্ছি। রাখো 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 রাখো। আর শোনো, আজকে একটু মানে কম ফোন করবে আর কি, একদম চার্জ নেই, পড়ে আছে 30%। হ্যাঁ ঠিক আছে। মাটা কি হয় না তো, জ্বরটা পাকিয়ে যায় কি করে জানবো, বুঝতেও পারি না তো। করে ফেলেছি না, খুব বলার। কি রে, মুখ বেজার করে আছিস কেন? আরে ভাই, আজকে সারাদিন একসঙ্গে কাটাবো, মজা করব। সবসময় যে জ্ঞানগুলো দিস সেগুলো দে দেখি এবার। কত কথা বলিস তুই। ওহো, দেখেছো কত বেলা হয়ে গেছে, এখন আমরা জল খাবারই খাইনি। নিশ্চয়ই খুব খিদে পেয়েছে।
আচ্ছা বল কি খাবি বল। আলুর পরোটা আর এক গুজিয়া, কোড নাম্বার 5607। ভালো আছে তো? কি রে খা, পাউরুটি আর ডিমের পোস্ত তোর প্রিয়? এই মরে গেলে মানুষ খায় না বুঝি? আচ্ছা ভাই, এটা যদি 1 ঘন্টা আগে তোকে দিতাম তা সঙ্গে সঙ্গে সাবার করে দিতিস, আর এখন দেখ। তার মানে মানুষের এই ইচ্ছে, অনুভূতি, ভালো লাগা, উত্তেজনা সব যতক্ষণ মানুষ বেঁচে আছে, মরে গেলেই সব শেষ মুহূর্তের মধ্যে। এই যেমন ধর একটা লাইন চলছে 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 চলছে, হঠাৎ একটা ফুল স্টপ বসিয়ে দাও, অসমাপ্তভাবে সমাপ্ত হলো। এই দাঁড়া, লাইনটা লিখে নি। আচ্ছা বল এবার কি করবি? এই গান শুনবি? হ্যাঁ দাদা, আপনার লোকেশনটা কোন দিকে? হ্যাঁ চিনি, হ্যাঁ চিনি। আচ্ছা সোজা গিয়ে বাই দিকে, তাই তো? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আসছি আমি। কি আজ কাজ করতে হবে না, বাড়ি যাও। কেন দাদা বাবু? কারণ আজ আমার বিয়ে আর অনেক পর। কেমন একটা পচা পচা গন্ধ, একটু ইঁদুর মরেছে কিনা দেখি না দাদা বাবু। বললাম না বিয়ে, তাই পচা মাংস এনে রান্না করছি, খাবে? যাও বাড়ি যাও। এই নে, হ্যাঁ রেটিংটা দিয়ে দেবেন। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ কাকিমা, হ্যাঁ এখানেই এসেছে। হ্যাঁ একটু দোকানের দিকে গেছে আর কি। হ্যাঁ হ্যাঁ আজকে ছুটির দিন, তাই ভাবলাম একসঙ্গে থাকি। হ্যাঁ হ্যাঁ আমি ভালো আছি, আপনি ভালো আছেন তো? কাকু কেমন আছে? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, ওকে ওকে। হ্যাঁ ও আসুক, আমি বলে দেবো ফোন। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ রাখলাম। রাখছি। তোর মা, তুই তো আবার খাস না, আমি খাই। ভাই
হ্যাঁ মা, আরে তোমাকে বললাম না আজকে তো ফোন করো না, এটা 10% পড়ে আছে। হ্যাঁ হ্যাঁ খেয়েছি, আজকে যা ব্লান্ডার করেছি হয়তো একটাই ট্রিপ খাটতে পারবো। আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে, রাখো রাখো রাখো, পরে ফোন করবো তুমি, রাখো রাখো। কেউ সালা পাত্তা দেয় না, সবাই বিজি, প্রত্যেকের প্রবলেম নিয়ে ব্যস্ত। আগে মানুষের মধ্যে কৌতূহল ছিল, আমাকে জানতে হবে, বুঝতে হবে ব্যাপারটা কি হচ্ছে। আর এখন সভ্যতা বাড়ছে, সন্দেহ কমছে। কেউ কালা নয়, কিন্তু সবাই কালার অভিনয়টা করে যাচ্ছে। যাই হোক, চাটা খা। আরে ভাই, তোর জন্য গ্রিন টি বানিয়েছি, তোর তো আবার এটা ছাড়া কিছু চলে না। ও হো, দেখ বারবার ভুলেই যাচ্ছি যে তুই এখন আর খেতেই পারিস না। আচ্ছা, একটা এক্সপেরিমেন্ট করব, দেখবো দুটো চা মিশিয়ে কেমন লাগে। দাঁড়া। খুব বিচ্ছিরি ভাই, খুব বিচ্ছিরি। ও হবে না, লাল সবুজ মিশে গেছে, নেওয়া যায়। আচ্ছা বল, রাত্রে কি খাবি? ও ভাই, সরি, আমি কি খাবো? এই আজকে না ডাল আলু পোস্ত খেতে ভালো লাগছে না। দাঁড়া, চিলি চিকেন আর চাউমিন অর্ডার করে দিই। আচ্ছা বল, এখন কি করবি? এই ক্যারাম খেলবি? ও এই নিন। খুচরো দিন, খুচরো হবে না। 500 টাকা খুচরো হবে না? দাঁড়ান আসছি। এই দাদা বলছি, কিছু মরে পড়ে আছে নাকি গো? মানে এই কাকপক্ষী মরলে এরকম গন্ধ হয় আমি জানি, মানে প্রচুর গন্ধ আর কি। ছাদে মরে পড়ে আছে হয়তো। এত বড় বাড়ি, ছাদে মরলে তো এত গন্ধ হওয়ার কথা নয়। মানে আপনি গন্ধের মধ্যে খাবেন কি করে, তাই আর কি, সেই জন্যই। পুলিশে ফোন করা হচ্ছিল।